তাহলে চলেন দেখাই যে মেশিনের কাপড় না টানলে আপনি কি করবেন। মেশিন চলতেছে কিন্তু কাপড় টানতেছে না, এখন কি করবেন দেখাই আগে আপনাদের সমস্যাটা। দেখেন, মেশিন ঘুরতেছে কিন্তু কাপড় চলতেছে না, কাপড় টানতেছে না। দেখেন, সব কিছু কিন্তু ঠিক আছে, কিন্তু কাপড় টানতেছে না। এখন আপনি কি করবেন? আপনাকে কাপড় যেহেতু টানতেছে না, এটা মেশিনের কোনো সমস্যা না। আপনাকে প্রথমে অন্য কোনো সমস্যা দেখবেন না। কাপড় টানতেছে না, ফার্স্ট টাইমে কি দেখবেন? দাঁতি দেখবেন, কারণ দাঁতির কাজ হচ্ছে আপনার দেখা যে কাপড় টানতেছে কিনা, অন্য কোথাও দেখার দরকার নাই। প্রথমে যদি আপনারা দাঁতিটা দেখেন যে দাঁতির কি অবস্থা, দাঁতিটা কি উপরে ঠিকঠাক মতো উঠতেছে কিনা এটা খেয়াল করবেন। দেখেন, দাঁতিটা কিন্তু উপরে উঠতেছে না। উপরে উঠলে কিন্তু উপরে দাঁতিটা কিন্তু ভাসবে, আপনার উপরে দেখবেন যে দাঁতিটা কিন্তু উপরে উঠছে, কিন্তু এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে না। দাঁতিটা কিন্তু অনেক নিচে। যদি একটু কাছে এনে দেখাই, দেখেন দাঁতিটা কিন্তু অনেক নিচে, দাঁতিটা কিন্তু উপরে না। উপরে যদি দাঁতিটা আপনার না থাকে তাহলে কিন্তু আপনার কাপড় টানবে না, এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। দাঁতি নিচে থাকলে কাপড় টানবে না। এখন আমরা দেখব যে দাঁতি উপরে কিভাবে তুলতে হয়, কারণ উপরে না তুললে তো আপনার কাপড় টানবে না। যেহেতু এই সমস্যা, এখন আমরা দাঁতিটা উপরে উঠায় দেখি কি অবস্থা। এখন দাঁতিটা কিভাবে উপরে ওঠাতে হয়, আপনার মেশিনটা তো এইভাবে থাকে, সবার টেবিলে তো এইভাবে থাকে। মেশিনটা আপনার ফিতাটা খুলবেন, ফিতাটা খোলার পর মেশিনটা এখানে ধরে আস্তে করে এইভাবে হেলাবেন। এভাবে হেলান করার পর আপনারা এই যে এই নাটটা খেয়াল করবেন, এটার কাজ হচ্ছে দাঁতির উপরে এবং নিচে নামার কাজ, আর কোনো এটার কোনো কাজ নেই। এটার কাজ হচ্ছে দাঁতি উপরে এবং নিচে, এটা শুধু অনলি এটা দেখবেন, অন্য কিছু দেখার দরকার নাই। তাহলে আপনারা মেশিনটা এভাবে রাখলেন, রাখার পর যেভাবে রাখছেন, এখন একটা স্ক্রুড্রাইভার নেবেন, ছোট একটা স্ক্রুড্রাইভার বা বড় নেন, যেটাই নেন আপনার, যেটা দিয়ে এই নাটটা খোলা যায়, এই নাটটা খোলা যায় এটাই নেবেন। এটা এই নাটটা আপনারা ঢিল করবেন, ফার্স্ট টাইম ঢিলা করবেন। এই যে ঢিলা করলাম, ঢিলা করার পর আমরা কি করব, এটা দাঁতিটা উপরে উঠাবো। তো এটা কিন্তু এখন এই যে ঘুরতেছে, দেখেন এটা কিন্তু ঘুরতেছে। আমরা এখানে নিচে একটা, এই যে এখানে নিচে চাপ দিলে তো এটা এইভাবে উপরে উঠাইলে কিন্তু দাঁতি নিচে নামছে, এখানে টিপ দিলে কিন্তু দাঁতি উপরে উঠছে, এখানে টিপ দিলে নিচে নামছে, এখানে টিপ দিলে উপরে উঠছে, এটা খেয়াল রাখবেন। তো দাঁতি উপরে নিচে উঠছে কিনা আমরা আরেকটা ভাবে দেখতে পারি। এই যে দেখেন দাঁতি কিন্তু উপরে উঠছে, এখানে কিন্তু দেখা যাইতেছে এই যে দাঁতি উপরে উঠছে, দেখেন এই যে দাঁতি উপরে উঠছে, নিচে নেমে গেছে, উপরে উঠছে নিচে নেমে গেছে, এটা কিন্তু দেখা যাইতেছে। দাঁতিটা আমরা উপরে রাখা এই নাটটা আমরা টাইট দিয়ে দিব। যে উপরে রাখছি, এখন নাটটা টাইট দিয়ে দিতেছি। এখন দেখি কি অবস্থা। আমি পুরোপুরি ভাবে টাইট দিই নাই, কারণ দেখতেছি এটা কতটুকু উপরে উঠছে, কারণ আমার কতটুকু দরকার আছে। এই যে দাঁতিটা কিন্তু ভালো উপরে উঠছে, বেশি উপরে উঠলে কিন্তু দাঁতি কাপড় নাচবে। একটু বেশি উঠে গেছে, আমরা আরেকটু নিচে নামায় দিতেছি। এটা একটু ঢিলা করে, নাটটা একটু ঢিলা করবেন, নাটটা ঢিলা করে হালকা একটু নিচে নামায়। এখন ঠিক আছে, এখন ভালো করে, এখন এই নাটটা ভালো করে টাইট দিবেন। দেখেন ভালো করে এই নাটটা, কিন্তু এই যে এই নাটটা টাইট ডিল করছি। এখন দেখি দাঁতি কতটুকু উপর উঠছে। এখন কিন্তু আপনারা দাঁতি সুন্দর করে দেখতে পাচ্ছেন যে দাঁতি খেলতেছে, দাঁতি উপরে উঠছে, এটা কিন্তু আপনারা সুন্দর করে দেখতে পাচ্ছেন। দেখেন দাঁতিটা উপর উঠছে, দেখা যাইতেছে কিন্তু।
তো দাঁতি যেহেতু উপরে উঠছে এখন দেখা যাইতেছে, তাহলে অবশ্যই আমাদের কাজও হয়ে গেছে। এখন কাপড় টানবে মনে হইতেছে, তাও আমরা টেস্ট করে দেখব। এখন আমরা একটা কাপড় দিই, দেখেন কাপড় কিন্তু টানতেছে। দেখেন দেখেন কাপড় কিন্তু টানতেছে। এটা কিন্তু খুব কঠিন কাজ না, দাঁতি টানতেছে না। আমি কিন্তু খুব সুন্দর করে এটা মানে শুধু একটা নাট ডিল করে দাঁতিটা উপরে তুলে দিছি, এটা কিন্তু টানতেছে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। দেখেন আর কোনো সমস্যা নেই, নাটটা ভালো করে আপনারা টাইট দিবেন। আমি যদি আপনারা চান আমি আবার দেখাই। আচ্ছা আমি আবার দেখিয়ে দিচ্ছি যে কি কি করবেন। প্রথমে যদি কাপড় না টানে আপনারা দেখবেন কি দাঁতি নিচে আছে কিনা। দাঁতি ক্ষয় হতে পারে, অনেকের দাঁতি যদি না টানে তাহলে দেখবেন যে কাপড় দাঁতি ক্ষয় হয়ে গেছে, লেবেল হয়ে গেছে, তাহলে কিন্তু টানবে না। তারা আপনার নতুন দাঁতি লাগাবেন। আর আমি নতুন দাঁতি কীভাবে লাগাতে হয় এই ভিডিওটা আমি দিব সামনে। তাহলে যদি নিচে থাকে তাহলে প্রথমে মেশিনটা এইভাবে উল্টাবেন। মেশিনটা এইভাবে উল্টানোর পরে আপনারা এই নাটটা ঢিল দিবেন। এই নাটটা ঢিল দেওয়ার পরে আপনারা নিচে একটা চাপ দিলেই দাঁতি উপরে উঠবে। নিচে নিচে এখানে চাপ দিলে কিন্তু উপরে উঠে যাবে, এইভাবে দিলে কিন্তু উপরে উঠে যাবে। নিচে চাপ দিলে কিন্তু দাঁতিটা উপরে উঠবে, আর এইভাবে চাপ দিলে কিন্তু দাঁতি নিচে নেমে যাবে। তাহলে এটা খেয়াল রাখবেন। তারপর উপরে উঠায় নাটটা আবার টাইট দিয়ে দিবেন, তাহলে দেখবেন ঠিক হয়ে গেছে। আর আজকের ভিডিও পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।